কিসে পারবি? রূপালি যেটা দিয়েছে রান্না চাপিয়ে দিলাম। আজকে আলু পোস্ত হবে, আজ শনিবার নিরামিষ, তাই আলু পোস্ত হবে আর ডাল। পাঁচ ফোড়ন দেবো। রান্না করতে করতে চা খাচ্ছি, আর একটু বেরোতে হবে সকালে। কালকে আমাদের আবার ডিম ভাত খাওয়ার প্রোগ্রাম আছে, তাই ফুলিয়ার ডিম আনতে হবে, তাই সকালে যেতে বলেছে 7:30টার সময়। তাই আমি আর অপর্ণা ফুলিয়ার ডিম আনতে যাবো, তাই ভাতে রান্নাটা সেরে নিচ্ছি, রান্না করে বেরোবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই, আগে দেবো নুন হলুদ মিষ্টি, তারপর পোস্ত দেবো। নামানোর আগে পোস্তটা দিয়ে নামিয়ে ফেলবো। ও ভালো করছো। পোস্তে বেশি হলুদ দিই না, মাঝে মাঝে সাদা পোস্তও করি হলুদ ছাড়া। এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি। পোস্ত দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, পোস্তটা দিলাম। লঙ্কা আর পোস্ত একসাথেই বেটে নিয়েছি, আলাদা করে আর লঙ্কা দিইনি, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ঢেকে দিয়ে একটু, আমার পোস্ত হয়ে গেছে। আজকে হলুদ দিয়েছি, অন্যদিন সাদা পোস্ত করি, মানে হলুদ ছাড়া পোস্ত করি। তোমরাও কি করো সাদা পোস্ত, মানে হলুদ ছাড়া পোস্ত করো? বেশ ভালোই লাগে হলুদ ছাড়া পোস্ত করলে। আজকে হলুদ দিলাম। হলুদ ছাড়া পোস্ত কে কে করো একটু জানিও। আমি মাঝে মাঝে করি, হলুদ দিই না পোস্ততে। চলো এবার নামিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিই, ভালো লাগে খেতে। মেয়ে আবার হলুদ ছাড়া পোস্ত খুব ভালোবাসে, কিন্তু আজকে একটু হলুদ দিয়েই করলাম। দিয়েছি অল্প, সামান্য দিয়েছি, তাতেই কত কালার এসে গেছে ভালো। মেয়ে পোস্ত খেতে খুব ভালোবাসে, আলু পোস্ত হলে আরও কিচ্ছু চাই না, রুটি দিয়ে আলু পোস্ত দিয়ে খাবে। পোস্তটা অনেকেই ভালোবাসে, পোস্ত এমন জিনিস সবাই ভালোবাসে পোস্তটা। কেমন হয়েছে একটু জানিও পোস্তর কালারটা। চলো বাই, টাটা।